ছোটবেলায় নানু বাড়ি যাবো শুনলেই ২ দিন আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম। এখন আমার মেয়েদের অবস্থাও ঠিক তেমনই হয়েছে। মানুষের ভিতর প্রতিভা থাকলে কি না সম্ভব। আমার মা খালাদের গুণের কোনো কানাকনিও আমরা কোনো ভাই বোনই পাইনি। আজকে আমার মামুনির নতুন ব্যয়কে প্রথমবার আপ্যায়ন করবে, তাই অনেক অনেক আয়োজন করা হয়েছে। চলেন পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই কিন্তু ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। ছোটবেলায় আমরা যখন নানু বাড়ি যাবো শুনতাম ২ দিন আগে থেকেই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। এখন আমার মেয়েদেরও সেই অবস্থা হয়েছে। মুখ দিয়ে যখনই বের করি চলো নানু বাড়ি যাবো, তারা যে কি পরিমাণ খুশি হয়। আর আজকে আমার মামুনির বাসায় আমি চলে আসলাম দাওয়াত খেতে। কিসের দাওয়াত সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজকে মামুনির সামনের রুমটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। দেখেন, নতুন পর্দা লাগিয়েছে, নতুন নতুন সব শোপিস দিয়েছে। বাসায় ঢুকেই মনটা শান্তি হয়ে গেছে। আমার কাছে কেন জানি বাসা গোছানো থাকলে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা চলেন আপনাদের সাথে একটা আনকমন জিনিস শেয়ার করি। এই যে দেখছেন কুশন কাভার গুলো, এগুলো আমার মামুনি নিজের হাতে বানিয়েছে, মানে নিজের হাতে সেলাই করেছে। একদমই হাতের কাজের এই বালিশের কাভার গুলো দেখেন কতটা ভালো লাগতেছে। দেখতেই মনে হচ্ছে যে গাছে থেকে তাজা ফুল ছিঁড়ে এনেই হচ্ছে কুশন কাভারে লাগিয়ে রেখেছে। 2টা কুশন কাভারেই হচ্ছে পুরো সামনের রুমের লুক চেঞ্জ করেছে। প্রতিটা জিনিস এত সুন্দর করে গোছানো, দেখেই মনটা শান্তি হয়ে যাচ্ছে। এই তো প্রতিটা কর্নারে কর্নারে আমি জাস্ট একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই দেখেন কুশি কাটার এই সুন্দর হচ্ছে ম্যাট শেডটাও কিন্তু মামুনি নিজের হাতে বানিয়েছে। আমার মা খালাদের মতো গুণী যদি আমরা হতাম তাহলে আর কোনো কথাই ছিল না। এটাও কিন্তু মামুনির নিজের হাতে কুশি কাটার বানিয়েছে। আর এখানে একটা সুন্দর চকলেটের ঝাড় দিয়ে দিয়েছে, যাতে করে ছোট মেহমানরা আসলে এখান থেকে চকলেট খেতে পারে। আজকে কিন্তু আমি একদমই দাওয়াতের টাইমেই চলে এসেছি। সবকিছু সুন্দর করে রেডি করা হয়ে গেছে। এখানে মামুনি ভর্তাগুলো রেডি করে নিচ্ছে, আর আমি চলে আসলাম টুনটুনি পাখির সাথে দেখা করার জন্য। এটা হচ্ছে আমার মামাতো বোন। আপনারা অনেকেই আমাদের টুনটুনি পাখিটাকে অনেক সময় দেখতে চান, মানে আমি মাঝে মাঝে যখন শেয়ার করি তখন বলেন যে আপু সবসময় ওকে দেখতে চাই, কিন্তু সবসময় তো ওকে দেখানো আমার সম্ভব হয় না, কারণ আমি তো এখানে আর সবসময় থাকি না, মাঝে মাঝেই আসা হয়। যাই হোক, এই দেখেন এত সুন্দর একটা ভর্তার ঝাড়ে হচ্ছে মামুনি ভর্তা নিয়ে ফেলছে। অনেক রকমের ভর্তা বানানো হয়েছে। অনেকেই দেখি আমাকে মেসেজ দেন, আপু আপনি বাসায় এত কাজ করেন, আবার আপনার মামুনির বাসায় গেলেও দেখি বসে থাকেন না, সবসময় হেল্প করতে থাকেন, এত পরিশ্রম করলে আপনার খারাপ লাগে না? আসলে সত্যি কথা বলতে কি, মানুষ পরিশ্রম করলে কখনো অসুস্থ হয় না। আমি যেদিন শুয়ে বসে থাকি সেদিন আমার শরীর আরো বেশি খারাপ লাগে। যখন আমি কাজ করতে থাকি তখন আমার শরীর অনেক ভালো থাকে। আচ্ছা যাই হোক, আজকে মূলত দাওয়াত দেওয়া হয়েছে আমার খালাতো বোনের শ্বশুরবাড়ির মেহমানদেরকে। ওরা যেহেতু নতুন অতিথি, তাই ওদের জন্য অনেক অনেক রান্নাবান্না করা হয়েছে। আমার খালাতো বোনের বিয়ের পর ওরা বেশি দিন বাংলাদেশে ছিল না, মাত্র 2 দিন ছিল। তাই বিয়ের পর ওইভাবে আর মামুনি ওদের বাসার কাউকেই দাওয়াত দিয়ে খাওয়াতে পারেনি। আজকে প্রথমবার হচ্ছে ওদেরকে দাওয়াত দিয়েছে, তাই অনেক অনেক রান্নাবান্না করেছে। এখানে যা যা আইটেম আছে আমি অল্প অল্প করে জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। মামুনিকে বললাম যখন রান্না করেছে তখন তো আমি ছিলাম না, এখন আমিও দেখবো, আমার আপুদেরকেও দেখাবো তুমি কি কি রান্না করেছো। একা হাতে মাশাআল্লাহ এত এত রান্না করেছে, কোনটা আপনাদের সাথে শেয়ার করে কোনটা করব একদমই বুঝতেছিলাম না। আমি যেহেতু পাতিলগুলো উপরের থেকে নামিয়ে হচ্ছে সুন্দর করে গুছিয়ে জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি, আর এখন হচ্ছে সবগুলো পাতিল আবার উপরে উঠে রেখেছি। অলরেডি মেহমানরা কিন্তু চলেও এসেছে। আর ওই যে মেহমান আসার পর যা হয় আর কি, আমরা সবাই কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, ভিডিওটা আর কন্টিনিউ করতেই পারিনি। নাস্তার আইটেম থেকে শুরু করে আরো অনেক অনেক জিনিস হচ্ছে মিস হয়ে গেছে। যাই হোক, এই তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।